আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে জানাই শুভ রাখি বন্ধনের অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল শুরু হয়ে গেছে রাখি পরার তোড়জোড়। সাথে সেদিনকেও রাতের বেলা সুন্দর একটা মন্দিরে ভ্রমণ করেছি, ঘুরেছি, আর কিছু ঝুলনের ছবি বলো ভিডিও বলো সবটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি দেখছো বন্ধুরা? একটা ছোট্ট ব্রিজের মতো করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ছোট হাতে ক্রিয়েটিভিটি যেটা বলে। এখনকার বাচ্চাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় বার করে অনেক কিছু করতে হয়। তো রাখি পূর্ণিমার দিনকে সময় পাইনি, একদম শেষ দিনে, তাও আশা ছাড়ছে না, বলছে যে না ঠিক করেই ছাড়বো। একটা কাপড় জোগাড় করেছে, বুঝতেই পারছো, আর সেখানে মাটি লেপছে, সাথে একটু ওই যে নারকোল গাছের যে বাঁকড়াগুলো হয় না, সেগুলো একটু জোগাড় করেছে। যাই হোক, অনেক কারুকার্য। আমি শুধু বসে বসে ভিডিওটা শ্যুট করছিলাম, আর আমাকে বলছিল কর ভিডিও কর, তোর বন্ধুদের দেখাবি। আমাকে সেই অর্থে তুমি করে না। যাই হোক, ওই হয় আর কি, মাসি পিসি সম্পর্ক থাকলে ঠিক এরকমই হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জানেন, আমাকে অনেক সময় অনেক কিছু বলে, তা ভিডিওতে সমস্ত কিছু বলা হয় না। তো দেখতেই পাচ্ছ পাতাগুলোকে আস্তে আস্তে মাটি দিয়ে, মাটির একটা লেয়ার দিচ্ছে, তার মধ্যে এইগুলো পুরো আস্তে আস্তে সেটে যাবে। আর এটা একটা সেই ঘাস টাস যাতে শো করানো হয়, দেখানো হবে। আর এর ওপরে রাধাকৃষ্ণ বসবে, একটা ছোট্ট ব্রিজ মতো হবে। তো এইগুলো ভিডিও শ্যুট করছিলাম। তারপরে বিকেলবেলা রেডি সেডি হয়ে চলুন এই মন্দিরটায় চলে আসলাম। এটা হচ্ছে নবদ্বীপের পুরী মন্দির, খুব সুন্দর সাজানো। চলুন এবার ভেতরে যাই। অপূর্ব সুন্দর। প্রত্যেক বছরই এখানে যখন ঝুলনটা শুরু হয়, ঝুলনের পরেই তো রাখি পূর্ণিমা, খুব সুন্দর বাঁশির আওয়াজ হয়। আর এই ট্র্যাডিশন, এই ঐতিহ্যটা এখনও এই মন্দিরটা বহন করে চলেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর দোলনার কারুকার্য। রাধা কৃষ্ণ সখীরা ছোট ছোট পুতুলগুলো এত সুন্দর মিষ্টিভাবে সাজিয়েছে। আমি সুন্দর করে আস্তে আস্তে ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করছিলাম, যাতে তোমাদেরকে দেখাতে পারি। আর প্রত্যেকটা বছর এই সময়টা আসলে যেখানেই থাকি, এই মন্দিরে একটি বারের জন্য পাটা না দিলে ঠিক ঝুলনি বলো, রাখি পূর্ণিমা বলো, সার্থক হয় না। অপূর্ব সৌন্দর্য, অপূর্ব সুন্দর দেখতে। তা এই মন্দিরে যে সেবায়েতরা আছেন, তারাও মাঝে মাঝে একটু বকা দিচ্ছিল, বলছিল কি যে ঠাকুরের সাথে সেলফি তোলা বারণ। যাই হোক, সেজন্য সেলফি সেরকম নেওয়া হয়নি। তো সকলে দাঁড়াচ্ছিল, আর ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর মন দিয়ে দেখছিল, আনন্দও পাচ্ছিল। দেখতে পাচ্ছ কি সুন্দর কাজ করা, চারিদিকে আলোর ঝলকানি। আর এটা একদম প্রপার নবদ্বীপের ঠিক রাধাবাজার মোড়ের ওখানে মন্দিরটা। তোমরা যদি কোনো দিন এই সময়ে ঝুলন বা রাখি পূর্ণিমার সময় এসে থাকো, তাহলে তোমরা এই অপূর্ব মন্দিরের এই সাজানো দৃশ্যটা দেখতে পারবে। নিচে অনেক রামায়ণ মহাভারতের মতো অনেক ছোট ছোট বিভিন্ন যে ক্যারেক্টারগুলো থাকে, সেই যে ক্যারেক্টারের চরিত্রগুলো আস্তে আস্তে সুন্দর করে সাজানো হয়েছে। আমি কি কথা বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে গিয়ে বা এডিট করতে গিয়ে আমিও আস্তে আস্তে খুব সুন্দরভাবে অপূর্ব যে দৃশ্যটা দেখছিলাম। এবং এই মন্দিরের সেবায়েত যারা আছে, তারা প্রত্যেক বছরে এই সময় মন্দিরটা খুব সুন্দর করে সাজায়, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আবারও বলছি, অনেক কষ্ট করে তোমাদের স্বার্থে আর আমিও চাই খুব সুন্দর সুন্দর ভিডিও যাতে তোমাদেরকে উপহার দিতে পারি। তো অপূর্ব রাধাকৃষ্ণের ঝুলন দেখার পরে মেন যে মন্দির প্রাঙ্গণে চলো উঠে যায়। এই যে সুভদ্রা বলরাম সমস্ত কিছুর ছবি আছে, মূর্তি আছে, আর সাথে দুটো ছোট বাচ্চাকে নিয়ে এসেছিলো দেখলাম। বাচ্চা দুটোকে কি সুন্দর কৃষ্ণ রূপে সাজিয়েছে, দেখতে পাচ্ছ?
মন্দিরে এসে সত্যি মনটা জুড়িয়ে যায়। আর কি বলবো, বহু পুরনো দিনের মন্দির, পুরো মন্দিরটা জুড়ে রামায়ণ যে কাহিনী আছে না, সুপর্ণখা থেকে শুরু করে রাম চরিত্র, দশরথ, সমস্ত কিছু পুরো মন্দিরের চারদিকটা খোদাই করা আছে। অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঘড়ির কাঁটায় তাও মোটামুটি ধরো 8টার দিকে বেজে গেল। তো প্রণাম করে চলে আসলাম রাধাবাজার মোড়ে। তো তোমরা অনেকেই জানো কোচবিহারে যখন থাকি সেরকম আমার তেলে ভাজা খাওয়া হয় না, বলতে সময়ও হয় না। তো মোড়ের মাথায় বেরোলাম হাঁটতে হাঁটতে, একটু চপ নিলাম, তারপরে চলে গেলাম একটা মোমোর দোকানে। মোমোর দোকানে যাইনি কারণ এখন তো আমিষ খাওয়া যাবে না। উল্টো দিকের একটা ফুচকার দোকান আছে, সেখানে দই ফুচকা জল ফুচকা বিক্রি হচ্ছিল। ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে পাড়ার একটা বৌদির সাথে দেখা হলো, তার সাথে একটু আধটু গল্প গুজব করলাম। আজকের সন্ধ্যাবেলাটা বেশ ভালোই লাগলো, আর অনেক দিন পর জল ফুচকা খেয়েও বেশ টেস্টি লাগলো। তো সারা দিন পরে রাতের বেলায় গিয়ে আমার হাতে এই রাখিটা উঠলো। একটা রাখির অনেক মূল্য, ওই যে কেউ যখন পরিয়ে দেয়, ছোট ছোট হাতে বাচ্চাগুলো যখন পরিয়ে দেয়, তখন মনে হয় সত্যি এগুলোই হচ্ছে সম্পর্কের সমীকরণ। যাক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এইভাবে সমস্ত সম্পর্ক যেন ঠিকঠাকভাবে এগিয়েও থাকে। সারাদিনের ঘোরাঘুরির পর আবার সেই ঝুলনটায় চলে আসি। ফাইনাল লুকটা হচ্ছে এই। সময় কমের মধ্যে ঝুলনটা সাজিয়েছে, খুব ভালোও লাগছে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে গল্প করতে করতে বেশ ভালোই লাগলো। আর এডিট করার সময় কিছু সাউন্ড তোমরা শুনতে পারবে, বুঝতেই তো পারছো সন্ধ্যাবেলা এডিট করতে গেলে অনেক রকম প্রবলেম হয়। তা সত্যি খুব ভালোও লাগছে। আর পিছনে হচ্ছে প্লাস্টিকের যে মানি প্ল্যান্ট গাছ হয় না, সেইগুলো। তো অনেক গল্প করতে করতে আজকের দিনটা কাটলো। তো আবারও বলি, তোমরা বাড়িতে এরকম ছোট ছোট আনন্দ ঝুলন যাত্রা সাজানো যদি কেউ করে থাকো, অবশ্যই শেয়ার করো। আর সেটা অবশ্যই আমরা দেখব, তার কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা একে অন্যের সাপোর্টে প্রত্যেকের দরকার। আবারও বলছি, আমিও সেই বিশ্বাসী। যাই হোক, আজকের দিনটা সুন্দরভাবে কাটলো। চলুন পরের দিনের কিছু ভিডিও ক্লিপও তোমাদের সাথে শেয়ার করি। বুঝতেই পারছো সামনে সোমবার, সেটা হচ্ছে লাস্ট সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তা একটা লোক এমন জোরাজুরি করছিল ডাব পাড়ার জন্য, আর অনেক দিন না ফ্রেশ ডাবের জল খাওয়া হয় না। আমি তখন স্নান করছিলাম। যাই হোক, স্নান করতে করতে স্নান করার পরে কমপ্লিট হয়ে বেরিয়ে রাস্তা দিয়ে লোকটা যাচ্ছিল, একটু অল্প বয়স্ক ছেলে। তো অনেক দিন পর এরকম গাড়ি করে নারকোল পাড়তে এসছে বা ডাব পাড়তে এসে দেখে খুবই ভালো লাগলো। আমি একটুখানি অল্প করে ছোট করে ভিডিও ক্লিপটা নিলাম। তোমরা তো জানোই রাস্তাঘাটে ডাবের কত দাম, আর সেই জায়গায় ছেলেটা কি সুন্দর স্মুথলি গাছে উঠলো, ডাব পারলো, আর একটা পেয়েও গেলাম ডাব, আর কি ফ্রেশ বাড়ির গাছের ডাবের জল খেতে দারুণ লাগলো। অনেক দিন পরে এই সুযোগটা পেলাম, আর সুযোগটা হাতছাড়া করলাম না। এই গাছগুলোর অনেকটাই বয়স, আর আজকাল তো বুঝতেই পারছো টাওয়ারের জন্য অনেক রকম সমস্যার জন্য ফলন অনেকটাই কমে গেছে। এই ডাবের জল খেয়ে তারপরে রেডি হয়ে একটু রাস্তায় বেরোলাম, একটু পার্লারে কাজ ছিল, পার্লারের ভিডিওটা সেরকম নেওয়া হয়নি। আর টুকিটাকি নিজের পার্সোনাল কাজও ছিল। দুপুরবেলা যেহেতু ফাঁকা ছিল, তাই রাস্তায় বেরিয়ে পড়েছিলাম ছাতা মাথায় দিয়ে। আবার রোদ ঠেলতে ঠেলতে অনেক দিন পর রোদ উঠেছে, মানে বৃষ্টিটা কমে গেছে। চলে আসলাম নিজের পাড়াতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, আর একটু আমার লুকটা চেঞ্জ হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বাই বাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।